এই কলিযুগের বিশেষ কিছু লক্ষণ আছে যেগুলো কিন্তু আপনি ভাগবতে পাবেন। তার ভিতরে প্রধান তিনটা লক্ষণের কথা ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছিলেন যুধিষ্ঠির মহারাজের কাছে। সেই লক্ষণগুলোর ভিতরে প্রথম লক্ষণটা ছিল, একদিন ভীমসেন যখন ঘুরতে বের হয়েছিলেন তখন তিনি দেখতে পান যে একটা গাভী তার গো বৎসকে অর্থাৎ গরুর বাছুরটাকে প্রচন্ড পরিমাণে চেটে বা আদর করে তাকে একদম ভিজিয়ে ফেলছে। তো এটা দেখে আসার পরে যখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে আমি গিয়ে দেখলাম এইভাবে একটা গো বৎসকে কেন তার মাতা আদর করছে বা কি লক্ষণ ছিল এটা দেখার কারণ, তো তখন ভগবান তাকে বুঝায় যে আমাদের কলিযুগের পিতামাতারা ঠিক এরকম হবে, তাদের সন্তানের ভুল ত্রুটিগুলো খুব কম দেখতে পারবে এবং তার সন্তানকে এতটাই বাৎসল্য প্রেম দিবে যে তারা অমানুষ তৈরি হবে, অর্থাৎ মানুষ কম তৈরি হবে, তারা অমানুষ বেশি হবে, তাদের ভিতরে খারাপ দিকগুলা সবচেয়ে বেশি ফুটে উঠবে। তার একটাই কারণ পিতামাতার এই অতিরিক্ত বাৎসল্য প্রেম। এরপরে দ্বিতীয়ত, যখন যুধিষ্ঠির মহারাজ বের হলেন তখন যুধিষ্ঠির মহারাজ দেখতে পেলেন দুইটা সুরযুক্ত হাতি। তো যখন এটা দেখে এসে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন যে কেন আমি এরকম দুইটা সুরযুক্ত হাতি দেখলাম, হাতের সুর তো একটাই থাকে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে কলিযুগ আসন্ন, আর সেই কলিযুগের মানুষের ভিতরে দুইটা রূপ থাকবে, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ। তো আমাদের সমাজে বেশিরভাগ মানুষই থাকবে মুখোশধারী, যারা হচ্ছে এক রূপে মানুষের কাছে ভালো থাকবে আর এক রূপে তারা মানুষের উল্টো দিকে ক্ষতি করবে। তৃতীয় দিন সহদেব যখন বের হলেন তখন সহদেব দেখলেন যে চারপাশে হচ্ছে চারটা কুয়া আছে, তার মাঝখানে হচ্ছে একটা কুয়া, অর্থাৎ যে জল থাকে যেগুলোতে, তো চারটা কুয়া একদম জল পরিপূর্ণ আর মাঝখানের কুয়াটা পুরো শুকনা এবং শূন্য। তখন তিনি ভগবানকে এসে জিজ্ঞেস করলেন যে আমি এটা দেখার কারণ কি। তখন ভগবান বললেন যে আমাদের সমাজে এরকম কিছু মানুষ থাকবে যাদের প্রচুর টাকা থাকবে, ধন সম্পদ থাকবে, তাদের অর্থ থাকবে বা তাদের ক্ষমতা থাকবে, কিন্তু তারা সবসময় এক কেন্দ্রিক থাকবে, অর্থাৎ তারা নিজেদের টাকা পয়সা নিজেদের অর্থ এগুলো নিয়েই তারা সবসময় ব্যস্ত থাকবে, কিন্তু তার চারপাশে কারা না খেয়ে আছে, না পড়তে পেরে আছে, কি করছে না করছে তারা সেটা দেখবে না। অর্থাৎ এক কেন্দ্রিক সমাজ ব্যবস্থা হবে, বা যে বড়লোক হবে সে শুধু বড়লোকই হবে আর যে গরিব সে সারা জীবন বঞ্চিত হয়ে থেকে যাবে। তো আমাদের কলিযুগে আপনি একটু চিন্তা করে দেখুন, এই তিনটা প্রধান বৈশিষ্ট্য কিন্তু এখন পর্যন্ত বিদ্যমান, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলে গিয়েছেন প্রত্যেকটা কথাই কিন্তু সত্য হচ্ছে এই কলিযুগে। যেটা আপনারা ভাগবতের প্রথম স্কন্ধের কিন্তু কলিযুগের আরম্ভ যে অধ্যায়টা আছে সেখানে গেলে আপনারা দেখতে পারবেন যে কলিযুগের সূচনায় এই লক্ষণগুলো আগেই কিন্তু বর্ণনা করা হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।